কলকাতাকে আমরা লাথি মারলাম। বাড়ির কাছে ছিল দিল্লি, দিল্লিকে তালাক দিলাম, 14 তালাক। দিল্লিকে 14 তালাক দিলাম। বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারত, সেই ভারতকে আমরা ত্যাগ করলাম। এই ভারত ছাড়লাম, দিল্লি ছাড়লাম, কলকাতা ছাড়লাম। 2000 মাইল দূরের সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সাথে হাত মিলাইলাম শুধুমাত্র একটা উদ্দেশ্যে, ওরাও মুসলমান, আমরাও মুসলমান। সব মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে। এই বাংলাদেশের মুসলমান কারা ছিল? আসমান থেকে মুসলমান নেমে আসছিল না? তোমার বাপ ছিল, আমার বাপ ছিল, তোমার দাদা ছিল, আমার দাদা ছিল। বলো কথা, মুসলমানের বাচ্চারা বলো, কারা দিয়েছিল 47-এর আগে রক্ত? কারা দিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রক্ত? হাজী শরীয়তুল্লাহ তো অন্য কোন দেশে জন্ম নেয় নাই, তোমাদের এই বৃহত্তর ফরিদপুরের সন্তান। হাজী শরীয়তুল্লাহ কি চেয়েছিলেন? সম্পদ। হাজী শরীয়তুল্লাহ কি চেয়েছিলেন? ক্ষমতা। হাজী শরীয়তুল্লাহ তো ফরায়েজি আন্দোলন করেছিলেন যে আমার দেশের মানুষ আল্লাহর ফরজ বিধান নিয়ে বেঁচে থাকুক। আর তো কোনো কিছু চায় নাই। এদেশের মুসলমানরা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক কোরবানি করেছে, শাহাদাতের নজরানা পেশ করেছে। বাপ দাদার 1000 বছরের ভিটে মাটি ছেড়ে দিয়ে রাস্তার ফকির হতে তারা পছন্দ করেছে। স্বপ্ন ছিল একটাই, আইন চলবে কার? মুহতারাম হাজিরিন, এই আল্লাহর আইনের সমাজ গড়বার জন্য আমার এবং তোমার এই বাংলাদেশের মুসলমানদের অবদান সবচেয়ে বেশি ছিল। আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা, এই কলকাতাকে আমরা লাথি মারলাম। বাড়ির কাছে ছিল দিল্লি, দিল্লিকে তালাক দিলাম, 14 তালাক। দিল্লিকে 14 তালাক দিলাম। বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারত, সেই ভারতকে আমরা ত্যাগ করলাম। এই ভারত ছাড়লাম, দিল্লি ছাড়লাম, কলকাতা ছাড়লাম। 2000 মাইল দূরের সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সাথে হাত মিলাইলাম শুধুমাত্র একটা উদ্দেশ্যে, ওরাও মুসলমান, আমরাও মুসলমান। শুধুমাত্র একটা উদ্দেশ্যে, আইন চলবে কার? এই একটা জিনিস ছিল তাদের সঙ্গে আমাদের। এছাড়া খান পাঠানদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক ছিল না, আর কোনো প্রেম প্রীতি ওদের সঙ্গে আমাদের ছিল না। শুধু একটাই কথা ছিল, মুসলমানদের একটা ভূখণ্ড হবে, সেই ভূখণ্ডে আইন চলবে, সেই ভূখণ্ডে আইন চলবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1947 সালে যখন এই মুসলমানদের জন্য আলাদা দেশ গঠন হলো, মুসলমানরা স্বাধীন ভূখণ্ড পেল, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা ক্ষমতায় বসেই তারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের এই রক্তের কথা ভুলে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের শাহাদাতের কথা ভুলে গেল, লক্ষ লক্ষ মুসলমানদের ত্যাগ আর কোরবানির সঙ্গে ওরা গাদ্দারি করলো। আলেম ওলামারা বললেন যে কথা তো ছিল যে আইন চলবে কার? তখন শরীয়তের আইন দেন, আপনারা এখনো কেন ব্রিটিশের বানানো আইনের দ্বারা দেশ শাসন করেন? আমরা তো ব্রিটিশদেরকে ঝাঁটাপেটা করে এই দেশ থেকে বিদায় করেছি, রক্ত দিয়ে, জীবন দিয়ে, যুদ্ধ করে। এরপরে আবার কেন সেই ব্রিটিশের আইন চলবে? পাকিস্তানি স্বৈরাচারী শাসকরা আমাদের আলেম ওলামাদেরকে বলতো, হুজুর এই রাষ্ট্রটা তো এখনো শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্রে ইসলামের কঠিন আইন হজম করতে পারবে না। বুঝেন নাই কথা? শিশু কি কঠিন খাদ্য হজম করতে পারে? ওরা বলে যে ইসলামের আইনটা তো একটু কঠিন, এই আইন এখন আমাদের এই শিশু রাষ্ট্র হজম করতে পারবে না। শিশু রাষ্ট্রটা একটু বড় হোক, আমরা একটু আগাই। এখনই আমরা ইসলামী আইন বাস্তবায়ন করলে পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না, আমরা দেশটাকে উন্নত করতে পারবো না। এই জন্য আমরা কিছুদিন ওদের সঙ্গে তাল মিলাই, এরপরে যখন নিজের পায়ে দাঁড়ায় যাব, আমাদের শিশু রাষ্ট্র যখন নিজে নিজে হাঁটতে শিখবে, তখনই আমরা জাতির সঙ্গে আমাদের ওয়াদা আর আমাদের অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করব। হুজুররা বলে, আচ্ছা ঠিক আছে, তোর এই শিশু হাঁটা শিখুক। 5 বছর পরে হুজুররা জিগাইলেন, কি খবর জিন্না সাহেব, লিয়াকত সাহেব, আপনাদের শিশু রাষ্ট্রকে হাঁটা শিখছে? কয় না হুজুর, আরো কিছুদিন লাগবে। 10 বছর পরে জিজ্ঞাসা করে, কি অবস্থা, আপনাদের শিশু বড় হয়েছে? কয় না, এখনো এই রাষ্ট্র শিশু আছে, এখনো বড় হয় নাই। 20 বছর চলে গেল, কয় কি ভাই, আপনার বুইরা খাটাস এই রাষ্ট্র, এটা এখনো বড় হয় নাই? কয় না, এটা এখনো শিশু আছে, এটা এখনো বড় হয় নাই। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি হৃদয়ের কষ্টে
উপহাস করে একটা বিদ্রুপাত্মক কৌতুক বলতেন। তিনি বলতেন, যেই পোলা 24 বছরেও সাবালক হয় না, এটা 90 বছরেও বালেক হবে না। এই পোলা এটা বেকার, এটা কোনো কাজেরই হবে না। আরে 24 বছরের মানুষ শিশু থাকে না, তাগড়া যুবক হয়? কথা বলেন। আরে 24 বছরের আবু সাঈদরা তো স্বৈরাচারের পতনের জন্য জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দেয়। 24 বছরের মুগ্ধরা তো জাতির জন্য হাসি মুখে নিজের জীবন বিসর্জন দেয়। 24 বছরের যুবকরা তো তারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দেয়। মোহতারাম হাজরিন, এই 24 বছরের বুইরা খাটাস পাকিস্তানি পোলা, এটা তখনও যখন সাবালক হলো না, আমার দেশের মুসলমানরা সিদ্ধান্ত নিল যেই পোলা 24 বছরেও সাবালক হয় না, এই পোলা রাখার দরকার নাই। আমাদের স্বপ্ন ছিল আল কোরআনের আইন পাবো, আমাদের তামান্না ছিল আইন হবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। তোমরা যখন সেই তামান্না পূরণ করলে না, তোমরা যখন আমাদের হৃদয়ের সেই অভিপ্রায়, আমার সেই চাওয়া, আমার সেই আকাঙ্ক্ষা যখন পূর্ণ করতে না পারলা, তখন তোমার পাকিস্তানের দরকার নাই। খান খান টুকরো করে দাও পাকিস্তান। তখন এদেশের মুসলমানরা পাকিস্তানের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠল। আর সেই সময়ে বাংলাদেশে একজন নেতার আবির্ভাব হলো। এই নেতা আরো অনেক আগেই ছিলেন। 1947 সালে তিনি মুসলিম লীগ করতেন। তিনি এই দেশের মানুষকে 47 সালে বলতেন যে আমাদের মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের প্রয়োজন। কেন রাষ্ট্রের প্রয়োজন? মুসলমানদের আলাদা রাষ্ট্র হলে মুসলমানরা আল্লাহর আইন কায়েম করতে পারবে। সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান। উনি 1947 সালে মুসলিম লীগ করতেন। 1947 সালে তিনি মুসলমানদের জন্য আলাদা দেশ চাইতেন। 1947 সালে তিনি মুসলমানদের আলাদা দেশের জন্য আন্দোলন সংগ্রাম করতেন। এরপরের ইতিহাস ধীরে ধীরে যতদিন গড়াইছে, তিনি সেই পশ্চিম দিক থেকে আস্তে আস্তে উল্টা দিকে ঘুরতে শিখছেন। তবে 1970 সালে তিনি তার জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজ, নেকির কাজটা করেছেন। তিনি তার জীবনের সবচেয়ে ভালো কাজটা করেছেন 1970 সালে। জাতীয় নির্বাচন আসলো, সেই নির্বাচনের আগে গোটা জাতির সঙ্গে তিনি ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন, কমিটমেন্ট করলেন, আমরা যদি পাশ করি, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। এটা আমাদের কথা নয়, এটা 1970 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে স্পষ্ট ঘোষণা ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই ইশতেহার ঘোষণা করেছিলেন। এটা আমাদের গলার জোরের কথা নয়, এটা ইতিহাসের দলিলের কথা। ইতিহাসের, স্বাধীনতার ইতিহাসের দলিলে সংরক্ষিত আছে 70-এর আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহার। যদি ভুল প্রমাণ করতে পারেন কেউ আমার এই কথা দিচ্ছি আর কোনোদিন মাইকের সামনে মামুনুল হক কথা বলবে না। আনেন প্রমাণ। 70-এর নির্বাচনের আগে আপনারা জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। মানুষ, জনগণ ভোট দিল জনমের মতো। এমন ভোট মারল, নৌকা মার্কা ছিল, বাক্স ভরে উপসায় পড়লো। গোটা পাকিস্তান জুড়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 71-এর 25শে মার্চ ভয়াল কালো রাত্রিতে বাংলার মানুষের উপর হামলা চালানো হায়নার মতো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা এলো। 1971-এর 16ই ডিসেম্বর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান সাহেব এই 9 মাস পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। স্বাধীন হওয়ার পরে তিনি
পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেলেন। মুক্তি পেয়েই তিনি গেলেন লন্ডনে, দেখালো শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী তখন তিনি দেশে আসবার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। আর সেই চিরকুটটা ছিল, সেই চিরকুটের মধ্যে কথা ছিল, এমন কথা যে তুমি বাংলাদেশে যাও, বাংলাদেশে গিয়ে এমন একটা সংবিধান তুমি তৈরি করবা যেই সংবিধানের দ্বারা চিরতরে বাংলাদেশ হবে ভারতের গোলাম। পরিষ্কার কথা এটা। ইতিহাস এই জায়গায় আমাদেরকে নীরব থাকবার পারমিশন দেয় নাই। ৭২ যে সংবিধান প্রণয়ন করা হলো, সেই সংবিধানের যে মৌল ৪ নীতি সবগুলো ভারতের সংবিধানের মূলনীতি। ভারতের সংবিধানের মূলনীতি ফটোকপি করে তার উপর ভিত্তি করে ৭২ সালে বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়েছে। সেই সংবিধানে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র নামক এই সকল মতবাদগুলো দিয়ে ৭২ সংবিধান তৈরি করা হলো। ৭২ এই সংবিধানের মাধ্যমে আল্লাহর জমিনে ইসলাম কায়েমের রাজনীতিকে নিষিদ্ধ করা হলো। যেখানে তিনি ৭০ সালে নির্বাচনে ঘোষণা দিয়েছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না, সেখানে ৭২ সালে আইন করলেন কি যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য রাজনীতি করা যাবে না। এটা ছিল স্পষ্টভাবে 1970-এর জাতীয় নির্বাচনের অঙ্গীকার এবং ওয়াদার সঙ্গে বিস্পষ্ট গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা। ৭০ সালে তিনি সবচেয়ে বড় পুণ্যের কাজটা করেছিলেন। ৭২ সালের সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে নিজ হাতে নিজের পুণ্যের কাজটাকে তিনি ধ্বংস করেছেন। এরপরে ৭৫ সালে তিনি নিজেই তার খেসারত দিয়েছেন। তিনি ইতিহাস তার ইতিহাস সমাপ্ত হয়েছে। ৭৫ পরে বাংলাদেশে আরো কিছু শাসক এসেছেন, তারা কেউ কিছুটা পরিবর্তন করেছেন। একজনে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদকে বাতিল করে দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানে সংযুক্ত করেছেন। তবে শুধুমাত্র এই কথাটাই ছিল সংবিধানে। 50 বছর পর্যন্ত এই আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে কোনো আইন কানুন তৈরি হয় নাই, সংশোধন হয় নাই, সংস্কারও হয় নাই। এরপরে 2008 সালে ক্ষমতায় এসে এই শেখ হাসিনা সাহেবা তিনি আবার সেই আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তুলে দিয়ে আবার সেই ভারতীয় আধিপত্যবাদের গোলামীর চুক্তি, সেই ধর্মনিরপেক্ষতাবাদ আবার ভারত থেকে আমদানি করে বাংলাদেশের মানুষের গলায় গোলামীর জিঞ্জির পরিয়ে দিলেন। মোহতারাম হাজিরিন, এই ইতিহাস এজন্য বললাম, এই ইতিহাস এজন্য আমাদেরকে বলতে হবে, কারণ এই দেশটা আমরা মাগনায় পাই নাই, কারো দয়া দাক্ষিণ্যে নয়। এদেশের জন্য রক্ত দিয়েছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, এদেশের জন্য রক্ত দিয়েছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, আন্দোলন সংগ্রাম করেছেন ফকির মজনু সাহরা, জীবন দিয়েছেন হাজী শরীয়তুল্লাহরা, জীবন দিয়েছেন তিতুমির রহমতুল্লাহ আলাইহি, বাঁশের কিল্লা করেছেন নেসার আলীরা। অনেক ত্যাগ আর কোরবানির পর মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড ভারত থেকে স্বাধীন করা হয়েছিল, ভারতের দাসখত আর গোলামি করবার জন্য নয়। মুহতারাম হাজিরিন, এই কথাগুলোর পর এখন সর্বশেষ কথা হলো এই যে সংবিধানের কথা আমি কেন বলতেছি। আপনাদের অনেকের কাছে বিরক্ত লাগতে পারে যে হুজুর আপনি ওয়াজ করবেন, আপনি এই সমস্ত রাজনৈতিক কথা কেন বলেন। আমি শুরুতেই বলেছি, আরে ওয়াজ তো অনেক শুনেছেন, অনেক করেছি আমরা, কিন্তু সংবিধানে যদি কুফরি ধারা সন্নিবেশিত থাকে, কোনো একটা মানুষ এদেশে পরিপূর্ণ ইসলাম পালন করতে পারে না। এই যে দেখছেন আমাদেরকে বড় বড় হুজুর আলেম, আমরাও সংবিধানের অধীনে আছি বলে কুফরি সংবিধানের অধীনে থেকে আমরাও পরিপূর্ণ ইসলাম পালন করতে পারি না।
এই যে আমাদের বাংলাদেশের একজন নামকরা আলেম, বর্তমানে আমরা সকলে যাকে শ্রদ্ধা করি, ধর্ম উপদেষ্টা মাননীয় ডক্টর আফম খালিদ সাহেব, বাংলাদেশের একজন সোনার সন্তান, আলেমকুল শিরোমণি, কিন্তু তাকেও মন্ত্রী পরিষদ সদস্য শপথ নেওয়ার পরে তাকেও তো একটা মরা মানুষের স্মৃতিসৌধের সামনে নীরব দাঁড়িয়ে থেকে ফুলের স্তবক অর্পণ করতে হয়েছে। ইসলামে কোন মরা মানুষের স্মৃতিতে কোন বেদির উপর ফুল দেওয়া স্পষ্ট শিরকি সংস্কৃতি। এটা ওনাকেও করতে হয়েছে, কারণ এটাই দেশের আইন। এই যখন 16ই ডিসেম্বর আসে, 16ই ডিসেম্বর আসলেই সেই শিখা অনির্বাণের সামনে গিয়ে, আগুনের সামনে গিয়ে স্যালুট দিতে হয়। কাদেরকে? বাংলাদেশের সেনা প্রধানকে, বাংলাদেশের প্রত্যেকটা বড় সেনা কর্মকর্তাকে আগুনের সামনে স্যালুট দিয়ে শিরকের কাজ করতে হয়। কেন করতে হয়? কারণ এই সংবিধান তাকে বাধ্য করে। অসংখ্য অগণিত আইন এমন রয়েছে বাংলাদেশে, সংবিধান থাকবার কারণে এদেশে আপনি চাইলেও ইসলাম পালন করতে পারবেন না, আপনাকে ইসলাম পালন করতে দেওয়া হবে না। দেখেন, ছোট্ট দুটো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দেই। হৃদয়ে রক্তক্ষরণ শুধু আমার হবে কেন, একটু বুঝে যান, আপনার হৃদয়ে যেন রক্তক্ষরণ হয়। এদেশে এই সংবিধানের কারণে, এই ধর্মনিরপেক্ষতাবাদী এই কুফরি সংবিধান থাকবার কারণে বাংলাদেশে ইসলামটাকে কতটা নিষিদ্ধ করা হয়েছে লক্ষ্য করে দেখুন। বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল, জানেন আপনারা? জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 1987 সালে এই সংগঠনটা গড়েছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম মিলে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, পীর সাহেব চরমনাই মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহি আলাইহি, পীর সাহেব বাইতুল শরফ আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই, এই ছিল আমাদের দাবি। পরবর্তীতে এটা চরমনাই হযরত রহমতুল্লাহি আলাইহি এটা নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন। কিন্তু 2011 পরে, 2006 সালের পরে একটা আইন করলো বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে।